من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। গোলাম মোহাম্মদ ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে জুম্মা মুবারক বলা কি বিদআত এবং জুম্মা মুবারক বলার বিধান কি, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে জুম্মা মুবারক শব্দের অর্থ কি। তো মুবারক শব্দের অর্থ মোবারক, এই মোবারকবাদ জানানো। তো এই মোবারক শব্দের অর্থ হচ্ছে যে কল্যাণময় বা বরকতময়। ভালো করে বোঝার চেষ্টা করুন, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন যে জুম্মা মোবারক শব্দটার অর্থ হচ্ছে জুম্মার দিনটা হচ্ছে বরকতময়, কল্যাণময় এবং একটা আল্লাহর এই দিনে আল্লাহর বরকত নাজিল হয়, কল্যাণ নাজিল হয়। এই দিনটা হচ্ছে একটা কল্যাণময় দিন এবং বরকতময় দিন জুম্মার দিনটা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। তাহলে এটা একটা সত্য কথা, বোঝার চেষ্টা করবেন। আমার কোনো সত্য, ইসলাম আশা করি কোনো সত্যকে গোপন করতে শেখায়নি। যে কোনো সত্যকে মুখোশ উন্মোচন করতে সাহায্য করেছে। বিভিন্ন যুগে যুগে আলেম ওলামা এসছেন, স্কলাররা এসছেন, তো বিভিন্ন সত্য উন্মোচন করতে তারা সহায়তা করেছেন এবং ইসলাম কোনো সত্যকে গোপন করে না। তো এই যে একটা ট্র্যাডিশন চলে আসছে যে জুম্মা মুবারক বলা যাবে না বা জুম্মা মুবারক বলা হচ্ছে বিদআত বা ইসলামে নতুন কিছু। তো ভাই, নতুন কিছু কিভাবে হচ্ছে আমাকে একটু দয়া করে কাইন্ডলি একটু যদি বুঝিয়ে দেন তাহলে খুব উপকৃত হই। কারণ একটা সত্য বাস্তবকে কি ইসলাম অস্বীকার করতে শেখায়? আমি জুম্মা মুবারক বলছি, কথাটা বলছি, তো এই কথাটার অর্থ হচ্ছে যে জুম্মার দিনটা হচ্ছে বরকতময় দিন। এটা কি মিথ্যা কথা রে ভাই? জুম্মার দিনটা কি বরকতময় দিন নয়? আচ্ছা, এদের লজিক হচ্ছে কি বলেন তো, যে আচ্ছা হ্যাঁ, আমরা জানি যে জুম্মার দিনটা হচ্ছে বরকতময় দিন, জুম্মার দিনটা হচ্ছে একটা কল্যাণময় দিন, কিন্তু এটা বলা যাবে না, এটা বলা যাবে না, বলাটাই হচ্ছে বিদআত। হ্যাঁ, জুম্মার দিন তো বরকতময় দিন, আমরাও তো জানি। তারা বলবে যে আমরাও তো জানি জুম্মার দিন হচ্ছে বরকতময় দিন, জুম্মার দিন হচ্ছে কল্যাণময় দিন, এটা তো আমরাও জানি, এটা তো হাদিসে আছে। কিন্তু ভাই বলা যাবে না, মুখ দিয়ে সেটাকে প্রকাশ করা যাবে না, কারণ সেটা করলে কি হবে? বিদআত হবে, বিদআত। কি হাস্যকর ব্যাপার, তাই না? একটা সত্য কথা আপনার মুখ দিয়ে যদি বের হয়ে যায় যে হ্যাঁ, জুম্মা মুবারক, জুম্মার দিনটা হচ্ছে কল্যাণময় দিন, জুম্মার দিনটা হচ্ছে বরকতময় দিন, তো দ্যাটস সিম্পল, এটা সিম্পল একটা বিষয়। তো এটা এটা সত্য, এটা বাস্তব। কিন্তু এটাকে যখন আপনি বাহ্যিকভাবে মুখ দ্বারা যখন এটাকে আপনি বলবেন কিংবা লিখবেন এবং কাউকে মানে সেটা প্রকাশ করবেন কারো সামনে, তো সেটা বিদআত হয়ে যাবে। কারণ একটা বাস্তব জিনিসকে আপনি মানে মুখ দিয়ে বলছেন বা সত্যকে আপনি মুখ দিয়ে বলছেন, সত্য কথা। এই সত্য কথাটাকে মুখ দিয়ে বলার কারণে সেটা বিদআত হয়ে যাবে। কারণ কি? কারণ সাহাবায়ে কেরাম বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ পাচ্ছি না, সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ পাচ্ছি না যে জুম্মার দিনটা মানে এই দিনে তারা এই কথাটা বলেছিলেন কিনা। আরে ভাই, জুম্মার দিন বরকতময় দিন, এটা তো হাদিসে আছে এবং এটাকে আমরা বাহ্যিকভাবে মুখ দ্বারা প্রকাশ করছি। এখানে আপনারা যদি বিদআত খুঁজতে চান তাহলে ভাই সমস্ত কিছুই আপনাদের বিদআত হয়ে যায়। কারণ আপনাদের যে সমস্ত বিদআতগুলো আছে সে সমস্ত বিদআতগুলো ভাই বলায়েন না ভাই। কারণ আপনারা যে সমস্ত খতমে বুখারি অনুষ্ঠান করেন, এবার বলবেন যে খতমে বুখারি বা বুখারির যে মানে শেষ করে যে একটা অনুষ্ঠান করেন আপনারা, তো সেইটা বলেন আপনারা তর্কের খাতিরে যে এটা তো আমরা নেকির উদ্দেশ্যে করি না, আমরা তো এটা নেকির উদ্দেশ্যে করি না। তো ভাই, নেকির উদ্দেশ্যে করেন না তো মানে কি করতে করেন তাহলে? আপনি লিখে দেন তাহলে আপনাদের লিফলেট এগুলোতে যে খতমে বুখারি তে সকলে আসুন, কিন্তু এখানে কোনো নেকি পাওয়া যাবে না। ভাই, এটা সিম্পল যে আপনারা নেকির উদ্দেশ্যেই খতমে বুখারিটা করেন এবং আপনারা বলে থাকেন যে আল্লাহ এবং রসুলের যেখানে আলোচনা হয় বা খতমে বুখারিতে আপনারা কি করেন? আল্লাহ এবং রসুলের আলোচনা করেন।
এই সমস্ত জিনিসগুলো ভাই আমাদেরকে শেখাতে আসছেন না। আপনারা নেকির উদ্দেশ্যে করেন কি কিসের উদ্দেশ্যে করেন সেটা আমরা ভালোভাবেই জানি, এবং আপনাদের আলেম ওলামারা সেটাকে বলে যে এই খাতমে বুখারি উদ্দেশ্যে চাঁদা দিন, খাতমে বুখারি উদ্দেশ্যে বিভিন্ন ধরনের চাঁদা আপনারা তুলে বেড়ান। তো এই সমস্ত চাঁদা বা সাদকা করতে বলেন আপনারা যে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিবে। তো খাতমে বুখারির উদ্দেশ্যেই তো ভাই নেকির কথা বলেন আপনারা। তো এটা ভাই আমাদেরকে শেখাতে আসছেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আহ, এই যে আপনারা ওই কি বলে যে আহ, কোরআনের ভিতরে কোরআনের ভিতরে যে নুক্তা, কোরআনের নুক্তা বা কোরআনের জের জাবার এই সমস্তগুলো আপনারা বলেন যে এগুলো পরে লাগানো হয়েছে। আমরাও বলি যে এগুলো সমস্তগুলো আল্লাহ এবং তার রসুলের যুগে ছিল না। সে সমস্ত ম্যানুস্ক্রিপ্ট নিয়ে আমি গবেষণা করেছি এবং দেখেছি সে সমস্ত যুগে আম, সে কোরআনে যে জাবারও ছিল না, এবং কোরআনে যে নুক্তা সে যে জিমের পেটে যে ফোঁটা হয়, তারপরে হায়ের মাথায় ফোঁটা দিলে সেটাকে খা হয়ে যায়। তো এগুলো অনেক পরে অ্যাড করা হয়েছে, এবং এই সমস্ত জের জাবার নুক্তা পেশ এই সমস্তগুলোকে যদি এই সমস্ত যদি আমি বলতে যাই তাহলে এগুলোকে আপনারা দিন মনে করেন না? কোরআন কোরআন কি দিন না? কোরআনে যে সমস্ত যে আলিফ যে সমস্ত হরফগুলো রয়েছে বা নুক্তা রয়েছে বা জের জাবারগুলো রয়েছে এগুলো কি দিনের অংশ না? এখন যদি আপনারা বলেন যে এগুলো দিনের অংশ না, তাহলে আমি বলবো যে এই সমস্ত জিনিসগুলোকে আপনারা দিনের অংশ না কিন্তু আপনারা দিনের মধ্যে কেন অন্তর্ভুক্ত করলেন? কোরআনে কেন অ্যাড করলেন এই সমস্ত জিনিসগুলোকে? তার উত্তর দিবেন আপনারা যে কোরআনের ভিতরে যে জের জাবার তারপরে নোক্তা এই সমস্ত জিনিসগুলোকে কেন অ্যাড করলেন আপনারা? এগুলো কি বিদাত নয়? এগুলো তো দিনের মধ্যে নতুন কিছু। নতুন কিছু না? নতুন কিছু না, অবশ্যই নতুন কিছু। এগুলো সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, এগুলো তাবেঈনের যুগে ছিল না, এগুলো পরে অ্যাড হয়েছে। তো অবশ্যই এটা নতুন কিছু, এবং এটা দিনের ভিতরে নতুন কিছু। এটা কিসের ভিতরে নতুন কিছু? দিনের ভিতরে এটা নতুন কিছু, জাস্ট সিম্পল। তাহলে ভাই যে জুম্মা মোবারক এটা হচ্ছে একটা সত্য কথা। এই বিষয়ে মুফতি তাকি উসমানী হাফেজাহুল্লাহ কি বলছেন শুনুন। মুফতি তাকি উসমানী, যেটাকে ডক্টর জাকির নায়েক, মুফতি তারিক মাসুদ, এনারাও যাকে স্কলার হিসেবে মানেন, যাকে গুরু হিসেবে মানেন, ডক্টর জাকির নায়েক তাকি উসমানী সম্পর্কে কি বলেছে সেটা আপনাদের এখন দেখাই। তাহলে এই ব্যাপারটা আপনারা স্পষ্টতই বুঝতে পারবেন যে এরা নিজেদের স্কলাররা যেটা বলে যান তার চাইতেও এরা এক ধাপ বেশি বোঝে। তো আপনাদেরকে এখন দেখাবো যে মুফতি তাকি উসমানী এই জুম্মা মোবারক বলার ব্যাপারে কি বলেছেন। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि ताला वबरकातुह। मौलाना अब्दुल मलिक साहब ने मुझे आपका सवाल सुनाया। तो मैं मोहम्मद तकी उस्मानी बोल रहा हूँ। मैं यहाँ पर मदीना मुनव्वरा आया हुआ हूँ। तो मौलाना अब्दुल मलिक साहब ने आपका पैगाम मुझे सुनाया, जिसमें आपने पूछा है कि जुम्मा मुबारक कहने का क्या हुक्म है। तो जवाब यह है कि इसके जायज़ होने में तो कोई कलाम नहीं है। ये एक दुआ है कि अल्लाह ताला जुम्मा को बरकत वाला बनाए आपके लिए। तो इसमें कहने में कोई हर्ज नहीं है, बशर्ते कि इसको सुन्नत न समझा जाए। ये न समझा जाए कि ये सुन्नत है, और ना उसका इतना इल्तिज़ाम किया जाए जैसा कि सुन्नतों का इल्तिज़ाम किया जाता है। तो फिर ये जायज़ है। और बिदअत उस वक्त बनता है जब या तो उसको एक ऐसी चीज़ को जो कि सलफ से साबित नहीं है, हुज़ूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित नहीं है, उसको आदमी सुन्नत समझे या उसका सुन्नतों की तरह या वाजिबात की तरह इल्तिज़ाम करे, तो फिर वो बिदअत बनता है। তো আপনারা শুনলেন যে মুফতি তাকি উসমানী এটাকে জায়েজ বলেছেন সম্পূর্ণ, এবং বলেছেন যে এটাকে যদি সুন্নাত কেউ ভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলে গেছেন বা সাহাবায়ে কেরাম এটাকে করে গেছেন বা এটাকে এই বাক্যটা ব্যবহার করেছেন, তাহলে সেটা তখন এটা বিদআত হবে। কিন্তু এটাকে যদি সুন্নাত মনে না করা হয়, একটা ট্র্যাডিশন হিসেবে যদি এটাকে চালানো যায় বা একটা ট্র্যাডিশন হিসেবে এটাকে বলা যায়, একটা কালচার হিসেবে, তাহলে এটা জায়েজ আছে। এটা কে বলছেন? মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ।
যিনি হানাফি মাযহাবের একজন গ্রেট স্কলার। ডক্টর জাকির নায়েক যে মুফতি তাকি উসমানীকে যে একজন গ্রেট স্কলার হিসেবে স্বীকার করেছেন এবং তিনি নিজের মানে গুরু হিসেবে স্বীকার করেছেন ডক্টর জাকির নায়েক মুফতি তাকি উসমানীকে, এবং ডক্টর জাকির নায়েক তালিম নিতে যান মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর কাছে। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ হচ্ছেন একজন দেওবন্দি আলেম এবং হানাফি মাযহাবের এখন সবচাইতে উঁচু যে স্তরে যে সমস্ত আলেম রয়েছে তার মধ্যে তিনি অন্যতম। তো ডক্টর জাকির নায়েকও তালিম নিতে যান এই মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর কাছে, এবং ডক্টর জাকির নায়েক তিনি তার ভিডিওতেও এই সমস্ত কিছুই তিনি স্বীকার করেছেন। এবং এখনকার যে সমস্ত দেওবন্দি আলেম রয়েছেন যেমন মুফতি তারিক মাসুদ, তো ইনারা এখন বলছেন যে জুমা মুবারক বলা যাবে না। তো মুফতি তারিক মাসুদেরই মুক্তি আমি শোনাবো যে মুফতি তারিক মাসুদই মানে দেওবন্দি তিনি হচ্ছেন একজন দেওবন্দি আলেম এবং তার শিক্ষক হচ্ছেন মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ, সরি টু সে হাফিজাহুল্লাহ। তো একই ঘরানার দুজন আলেম, একজন হচ্ছেন স্টুডেন্ট, একজন হচ্ছে শিক্ষক। তো শিক্ষকের তিনি বিরুদ্ধাচরণ করছেন, যিনি একজন গ্রেট স্কলার মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, এবং তার যে সমস্ত ছাত্র রয়েছে যে মুফতি তারিক মাসুদ, মুফতি তারিক মাসুদের মুখ দিয়ে শোনাবো যে মুফতি তাকি উসমানী হচ্ছেন কত বড় একজন গ্রেট স্কলার। এ সমস্ত কিছুই আমার ভিডিওর সাথে অ্যাড করে দেওয়া হবে, জুড়ে দেওয়া হবে। যে ডক্টর জাকির নায়েক যে মুফতি তাকি উসমানীকে একজন গ্রেট স্কলার হিসেবে স্বীকার করেছেন, একজন আকাবির হিসেবে স্বীকার করেছেন দিনের, এবং মুফতি তারিক মাসুদ তো একেবারে মুফতি যে কোনো কথায় কথায় মুফতি তাকি উসমানীর কথা বলেন, কথায় কথায়। হ্যাঁ, মুফতি তাকি উসমানী এটা বলেছে, মুফতি তাকি উসমানী ওটা বলেছে। আচ্ছা, প্রত্যেকটা রেফারেন্স মুফতি তাকি উসমানী থেকে তিনি সংগ্রহ করেন। সেই সমস্ত ভিডিও আমি আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে দেব। তো বিষয় হচ্ছে যে এরা মানে একমুখেই দুই কথা, মানে যাকে বলে ডাবল স্ট্যান্ডার্ড। তো একটা জায়েজ জিনিসকে কিভাবে এরা হারামের তকমা দিয়েছে এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবং এরা যে কথায় কথায় যারা আহলে হাদিস ঘরানার আলেম আছেন, এই যে হাফিজাহুল্লাহ তেনারা ব্যবহার করেন, হাফিজাহুল্লাহ ওয়ার্ডটা, তো তাদের কাছে আমার প্রশ্ন যে এই হাফিজাহুল্লাহ ওয়ার্ডটা আপনারা কোথায় পেয়েছেন? হাফিজাহুল্লাহ কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাফিজাহুল্লাহ ব্যবহার করা যাবে? বা আপনারা যে মাওলানা ব্যবহার করেন, মাওলানা শব্দটা কি ব্যবহার করা যাবে? কোরআন হাদিস থেকে কি এটা প্রমাণিত? কিংবা হাফিজাহুল্লাহ ব্যবহার করা যাবে? কিংবা আপনারা যে মাদানি, কোনো সাহাবায়ের নাম কি শুনেছেন যে আবু হুরায়রা মাদানি, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসুদ মাদানি, তারপরে উমর ফারুক মাদানি, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদানি, তারপরে হযরত উসমান মাদানি, হযরত আলী মাদানি, তো এনারা প্রত্যেকেই মদিনায় বসবাস করেছেন। তো এনাদের শেষে কি আপনারা কোথাও মাদানি পেয়েছেন কিংবা কোনো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে মাদানি পেয়েছেন? কিন্তু এনারা যদি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তাহলে এদের শেষে টাইটেল জুড়ে যায় যে এটা হচ্ছে মাদানি। তো এটা কতটুকু কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এটা প্রমাণ করবেন। দ্বিতীয়ত হাফিজাহুল্লাহ যে আপনারা ব্যবহার করেছেন সেটা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত করবেন, যেটা বিদাত নয়, এটা হচ্ছে সুন্নাত। তো আরেকটি বিষয় আমি বলবো এখানে যে অবশেষে একটা হাদিস আমি এখানে পেশ করব। যদিও বিদাত নিয়ে আমি আলাদাভাবে একটা আলোচনা করেছি, সেখানে সমস্ত কিছু বিদাত সম্পর্কে খোলামেলি আলোচনা করা আছে আমার, সেখানে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি যে বিদাত কোনগুলো এবং বিদাত কি হয়, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো বিদাত কি, বিদাতের সংজ্ঞা এখন অবধি বিভিন্ন ব্রাদার রাহুল থেকে শুরু করে বিভিন্ন ওলামায়ে কেরাম, আহলে হাদিস ওলামায়ে কেরাম কিংবা দেওবন্দি ওলামায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্নভাবে তিনারা দেন এই যে বিদাতের সংজ্ঞা। তো বিদাতের সংজ্ঞা আপনারা আগে ঠিক করুন যে বিদাতের সংজ্ঞা কোনটা করবেন। এমনকি দুনিয়াবি বিষয়ের আমি প্রমাণ করেছি আমার বিদাতের যে লেকচার সেটাতে, যে দুনিয়াবি বিষয়ের মধ্যেও আপনারা যদি আপনারা যে বলছেন যে দিন 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 করে আপনারা মাথা খারাপ করে দেন, যে কোনো কিছু প্রথমে তো বলেন যে আপনারা নেকির উদ্দেশ্যে কোনো কিছু করলে সেটা হচ্ছে বিদাত, তারপরে বলেন যে দিনের মধ্যে কিছু অন্তর্ভুক্ত করলে সেটা হচ্ছে বিদাত, নেকির উদ্দেশ্যে নাও হতে পারে। তারপরে আপনারা তৃতীয়ত বলেন যে যাই হোক, দিন হোক দুনিয়া হোক, সমস্ত কিছু নতুন যেখানে ইজতিহাদ করা হয়, নতুন কিছু অন্তর্ভুক্ত করা হয়, সেটা হচ্ছে বিদাত। তো এই নিয়ে আপনারা আগে নিজেরাই ঠিক করুন যে বিদাতের সংজ্ঞা কী হওয়া উচিত। আপনারা যে কোনো বিদাতের সংজ্ঞা আনুন, আপনারা
আপনাদেরকে ভাই বিদাতি প্রমাণ করতে আমার 1 মিনিটও সময় লাগবে না, কারণ আপনারা যে সমস্ত কিছু করেন সে সমস্ত কিছু জায়েজ। আর আমরা যদি কোনো কিছু করি বা বলি সে কিছুতেই আপনারা নাজায়েজের ফতোয়া লাগিয়ে দেন, এটা ভাই করিয়েন না, এতটা ডাবল স্ট্যান্ডার্ড ভাই করিয়েন না। তো আরও কিছু বলবো আমি, যে এই যে ডবল স্ট্যান্ডার্ড, যে নিজেদের ঘরের যারা মানে প্রজ্ঞা মানে সবচাইতে উঁচু ঘরানার আলেম বা সবচাইতে প্রখ্যাত প্রখ্যাত আলেম বা শীর্ষ আলেম, যাকে সৌদি আরবেও মানে যারা আলেম আছে তারা শ্রদ্ধা করে, সম্মান করে, এমনকি উঁচু একটা মাকামে তারাও নিজেরা অনেক মাসলা মাসাইলের সমাধান করতে পারে না, মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর কাছ থেকে তারা সে সমস্ত সমস্যার সমাধান নেন। তো আপনারা আপনাদেরই আলেমকে আপনারা যদি নাও মানতে পারেন, কিন্তু আমরা ভাই আমাদের আলেম যারা রয়েছেন, যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আলেম রয়েছেন, তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি এবং তাদের যে সমস্ত ফতোয়াগুলো রয়েছে সেগুলোকে মেনে চলার চেষ্টা করি। তো আজকে একটা হাদিস পেশ করব, আপনারা দেখতে থাকুন। সেই হাদিসটা তারা কিছু একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে, তো এই হাদিস থেকে আমি জুমা মুবারক প্রমাণ করব ইনশাআল্লাহ। হাদিসটা হচ্ছে যে আমি সহিহ বুখারীতে সহিহ মুসলিম থেকে একটা হাদিস দিয়েছিলাম, 2241 নম্বর হাদিস মুসলিম শরীফের। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যে আমার দিনের মধ্যে উত্তম কোনো প্রথা চালু করতে পারবে সে তার সওয়াব পাবে, এবং যে দিনের মধ্যে খারাপ কোনো প্রথা চালু করবে সে তার মানে তাকে তার গুনাহ বা সেটাকে যারা অনুসরণ করবে সেই গুনাহ তাকে সমপরিমাণ বোঝা বহন করতে হবে। তো হাদিসটা হচ্ছে এরকম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ইসলামের মধ্যে ইসলাম কোনো উত্তম প্রথা বা কাজের প্রচলন করে সে তার এই কাজের স্বভাব পাবে, এবং যারা দেখে তা করবে তারাও সেই কাজের স্বভাব পাবে। তো এখন ভাই একটা জবাব এসেছে যে এইখানে উত্তম প্রথা নাই, শব্দটা নাই, এখানে আছে সুন্নাতুন হাসানা শব্দটা আছে। তো মজার বিষয় হচ্ছে যে এরা সুন্নাতের পারিভাষিক অর্থ জানে না ভাই। সুন্নাতের পারিভাষিক অর্থটা আগে জেনে আসেন, তারপরে কোনো উত্তর দিতে আসবেন। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্নাত বলতে আল্লাহ রসুলের সুন্নাতের কথা বলা হয়নি, এখানে সুন্নাতের পারিভাষিক অর্থ ব্যবহার করা হয়েছে, কারণ অনুবাদেও সেটাই আছে। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ বলেন, তাওহিদ পাবলিকেশনের অনুবাদ বলেন, যে কোনো আপনি অনুবাদ উঠিয়ে নেন, এখানে কেউ অনুবাদ আল্লাহ রসুলের সুন্নাত করেনি বা আল্লাহ রসুলের সুন্নাতের কথা বলা হয়নি। এখানে অর্থ করা হয়েছে সেটা হচ্ছে উত্তম প্রথা। সুন্নাত শব্দের অর্থ হচ্ছে প্রথা, পন্থা, এটা হচ্ছে সুন্নাত শব্দের অর্থ। এখানে বলা হয়নি যে আল্লাহ রসুলের সুন্নাত, এটা বলা হয়নি, এখানে শুধু সুন্নাত ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। তো সুন্নাত ওয়ার্ডটা ইউজ করা হবেই ভাই, সুন্নাত তো ইউজ করা হবেই, কারণ সুন্নাত শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে প্রথা, উত্তম পন্থা। এবার হাসানা শব্দের অর্থ হচ্ছে উত্তম, তো এখানে বলা হয়েছে সুন্নাতুন হাসানা বা উত্তম প্রথা। ভালোভাবে বুঝবেন, এখানে সুন্নাতুন হাসানা বা উত্তম প্রথা শব্দটা ব্যবহার করা হয়েছে। যে ব্যক্তি এই ইসলামের মধ্যে এই ইসলামের মধ্যে কোনো ভালো কাজের প্রচলন করবে, সুন্নাতুন হাসানা কোনো ভালো কাজের প্রচলন করবে, কোনো উত্তম প্রথার প্রচলন করবে, সে তার সওয়াব পাবে, এবং সেটাকে যারা অনুসরণ করবে পরবর্তীতে তার সওয়াব সে পাবে। তো ভাই আল্লাহ রসুল তো এটা চালু করছে না, এটা আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এটা চালু করবে, অর্থাৎ যে ব্যক্তি কোনো ভালো কাজ চালু করবে ইসলামের মধ্যে বা কোনো উত্তম প্রথা চালু করবে ইসলামের মধ্যে, সেই ব্যক্তি তার সওয়াব পাবে। এবং এই ব্যক্তিটার অনুসরণ করে, অর্থাৎ যে ব্যক্তি একটা পদ্ধতি চালু করেছে ইসলামের মধ্যে, একটা ট্র্যাডিশন চালু করেছে ইসলামের মধ্যে, বা একটা কালচার ইসলামের মধ্যে চালু করেছে, সেই কালচারটা যদি ভালো হয়, ভালো প্রথা বলেছে কিন্তু, তো সেই ব্যক্তি
তার যে পরবর্তীতে যারা অনুসরণ করবে সে ব্যক্তি সব পাবে। তো এখানে সুন্নাত বলতে আল্লাহ রসুলের সুন্নাত কথা বলা হয়নি, এখানে সুন্নাত শব্দের পারিভাষিক অর্থ ব্যবহার করা হয়েছে এবং অনুবাদও তাই করেছেন ভাই। অনুবাদ তো আমি আর অনুবাদ করিনি, বা আমাকে বলবেন যে অনেকে বলে যে আমি অনেক ভুল ব্যাখ্যা করি। তো ভাই আমি অনুবাদ করিনি, আপনারাই অনুবাদ করেছেন। তাওহীদ পাবলিকেশন আমাদের কোনো প্রকাশনী না, বা ইসলামিক ফাউন্ডেশন, যেটা বঙ্গবন্ধু মুজিবুর রহমান চালু করে গেছিলেন। তো সেখানেও আপনাদের আলেমরাই রয়েছে, আমরা ভাই অনুবাদ করিনি। এবং উত্তম প্রথা বলতে সুন্নাতুন হাসানা বলতে এখানে সকলে অনুবাদ করেছেন যে উত্তম প্রথা, সকলে অনুবাদ করেছেন উত্তম প্রথা বা ভালো কাজ, সকলে এই অনুবাদটাই করেছেন যে ইসলামের মধ্যে কোনো ভালো কাজ, উত্তম প্রথা, উত্তম পন্থা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ওয়ার্ড ব্যবহার হয়। তো সুন্নাত, এই সুন্নাত আপনারও হতে পারে, আপনারও সুন্নাত হতে পারে। আপনি একজন সৎ একজন মানুষ, তো আপনাকে দেখে কেউ আপনার সুন্নাতের অনুসরণ করলো, অর্থাৎ আপনি যে সমস্ত পন্থা ব্যবহার করছেন, সুন্নাত যে কোনো বিষয় হতে পারে। এই যে আমি কোনো একটা নতুন জিনিস আবিষ্কার করলাম, কোনো একটা ভালো কোনো চাষবাসের ক্ষেত্রে বা কোনো একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি কোনো একটা নতুন একটা নিয়ম আমি চালু করলাম, কোনো একটা ভালো কোনো কাজ বা ভালো কোনো নিয়ম আমি চালু করলাম। তো এই যে ভালো কাজ বা ভালো একটা পন্থা, এই পন্থাটাকে বলছে সুন্নাত। তো এই যে আমি একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা আমি পন্থা চালু করলাম, কোনো একটা ভালো পন্থা চালু করলাম, বা ভালো কোনো একটা যে কোনো একটা রীতি চালু করলাম, কোনো একটা নতুন আমি রীতি চালু করলাম, যেটা মানুষের জন্য কল্যাণকর, তো সেটা হচ্ছে আমার সুন্নাতে হাসানা, বা আমি এই সুন্নাতে হাসানার স্রষ্টা। আমি একটা উত্তম প্রথা তৈরি করেছি, বা আমি একটা সুন্নাতে হাসানা তৈরি করেছি। তো আমিও তো ভাই আরবিতে যদি বলি তো আমি কি বলবো? আমার যদি জবান আরবি হয় তাহলে আমি কি বলবো যে উত্তম প্রথা? না, আমি সেটা বলবো না। আমি কি বলবো? যে আমি একটা আরবিতে যদি বলি যে আমি একটা কি করেছি, সুন্নাতে হাসানা চালু করেছি। তো এটাই হচ্ছে সুন্নাতে হাসানার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে ভুল ব্যাখ্যার কোনো সুযোগ নাই, এবং আমি কোনো অনুবাদ করিনি, অনুবাদ করেছেন আপনারাই। এবং আপনারাই আবার বলছেন যে সুন্নাত, এখানে সুন্নাত বলতে তো আল্লাহ রসুলের সুন্নাতের কথা বলা হয়েছে। জি না ভাই, আল্লাহ রসুলের সুন্নাতের কথা বলা হয়নি। সেটাই যদি হতো তাহলে এখানে থাকতো যে ব্যক্তি আমার কোনো সুন্নাত, এটা তো একটা আলাদা হাদিস আছেই এখানে ভাই। এটা তো আলাদাভাবে হাদিস আছে এটার জন্য, যে ব্যক্তি আমার কোনো মৃত সুন্নাতকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আনা শব্দ আছে এখানে, আমার কোনো মৃত সুন্নাতকে জীবিত করবে সে তার নেকি পাবে, সেটা তো আলাদাভাবে আছে রে ভাই হাদিসে। তো এটার জন্য আবার এটার সাথে আবার এই হাদিসের সাথে আবার এই হাদিসকে ফিট করছেন কেন? এগুলো আপনাদের সব পুরনো সব কাজ, আপনারা এই সমস্ত একটা হাদিসের জায়গায় আরেকটা হাদিস ফিট করেন। যে সমস্ত হাদিসগুলো মুনাফিকদের জন্য যে সমস্ত আয়াত নাজিল হয়েছিল সেগুলো আপনারা মুমিনদের ওপর ফিট করে দেন। যেমন ওসিলা সম্পর্কে আপনারা যে সমস্ত অপব্যাখ্যা করেছেন, সে সমস্ত অপব্যাখ্যা তো আমরা জানি যে আপনারা কতগুলো অপব্যাখ্যা করেছেন ওসিলা সম্পর্কে। আর যে কোনো বিষয়ে আর বলছি না ভাই, মুখ খোলায়েন না। তো এই যে জুম্মা মুবারক, তো জুম্মা মুবারকটা হচ্ছে একটা উত্তম প্রথা বা উত্তম রীতি, যেটা সমাজে আমাদের প্রচলন হয়েছে। এবং যে ব্যক্তি, আমি নাম জানি না কোন ব্যক্তি প্রচলন করেছে, জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুনেছিলাম একজন ব্যক্তির কথা, তো যাই হোক আমার এই মুহূর্তে মনে আসছে না তার কথা। তো যে চালু করুক সে তার সব পাবে ইনশাআল্লাহ তাআলা, এবং আমরা যে অনুসরণ করছি সেটারও সব তিনি পাবেন, তিনি চালু করারও সব পাবেন, এবং আমরা যে তার এই যে জুম্মা মুবারক বলা চালু করেছি তারও সব আমরা পাবো। এবং এই জুম্মা মুবারক বলার কারণে মানে জুম্মা মুবারক তো আগে বলেছি যে এটা হচ্ছে একটা সত্য কথা, যে জুম্মা মুবারক শব্দের অর্থ কি না, জুম্মার দিনটা হচ্ছে কল্যাণময় দিন, বা জুম্মার দিনটা হচ্ছে বারাকাতময় দিন। তো এই সত্য কথাটা বলানোর জন্য, সত্য কথা বলা যদি এখন বিদাত হয়ে যায়, তাহলে এর চাইতে মূর্খতা আর কিছু হতে পারে না। এর চাইতে অজ্ঞতা বা মূর্খতা আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। কারণ একটা সত্য বাস্তব, এই যে ধরুন এটা হচ্ছে একটা মোবাইল, কিন্তু আমি বলতে পারবো না এটা হচ্ছে একটা মোবাইল, কারণ আল্লাহ রসুল বলে যাননি যে এটা হচ্ছে একটা মোবাইল। ইট ইজ এ ফোন, কিন্তু আমি এটা বলতে পারবো না কারণ আল্লাহ এবং তার রসুল বলে যায়নি, কিন্তু এটা একটা ফোন।
সত্য, এটা হচ্ছে একটা বাস্তব চিরন্তন সত্য, এটা হচ্ছে একটা ফোন। কিন্তু আমি বলতে পাবো না কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি যে এটা হচ্ছে একটা ফোন। তো তেমনই জুম্মার দিনটা হাদিসে আছে, কোরআনে আছে, এই জুম্মার দিন হচ্ছে একটা বরকতময় দিন, একটা কল্যাণময় দিন। কিন্তু এটা আমি বলতে পাবো না কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে কোনো প্রমাণ পাই না, রসুল সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ পাই না। বাহ বাবা, কি লজিক রে ভাই, কি লজিক, হোয়াট এ লজিক ভাই। এ সমস্ত লজিক এতটা এতটা ইসলাম এতটা মানে ইললজিক্যাল হয়ে গেল কবে থেকে? ইসলাম কি এতটাই ইললজিক্যাল? এই যে ইসলামের সমস্ত কিছু লজিকই শেষ হয়ে গেছে? এতটা অযৌক্তিক ধর্ম তো আমাদের ইসলাম নয়, অন্য কিছু হতে পারে, তবে আমাদের ইসলাম এতটা অযৌক্তিক হতে পারে না যে একটা বাস্তব সত্যকে কেউ বললে সেটা বিদাত হয়ে যায়। এটা তো আমাদের একটা কালচার রে ভাই, এটা তো একটা কালচার। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সুন্নাতে হাসানা চালু করবে, অর্থাৎ উত্তম প্রথা চালু করবে। আর সুন্নাত সুন্নাত মানে আপনাদের এতটাই মানে মাথায় একটা কি বলে, মাথায় আপনাদের একটা ধারণা জন্মে গেছে, আসলে মানে পড়াশোনার অভাব থাকলে যা হয়, একটা ধারণা জন্মে গেছে যে সুন্নাত মানে আল্লাহ রসুলের সুন্নাত, বা সুন্নাত সাহাবিদেরও সুন্নাত আছে, সুন্নাত তাবেঈনদেরও আছে সুন্নাত, আল্লাহ রসুলেরও সুন্নাত আছে। তো আল্লাহ রসুলের যে সমস্ত সুন্নাতগুলো হয়, সেই সমস্ত সুন্নাতকে বলা হয় সুন্নাতে রসুলুল্লাহ, বা আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলের সুন্নাত। সেগুলো সুন্নাত মানে হচ্ছে, সুন্নাত শব্দের অর্থ হচ্ছে প্রথা, পন্থা, রীতি, পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। সুন্নাত শব্দের অর্থ হচ্ছে রীতি, পদ্ধতি। ভালো করে শুনে রাখেন, আপনাদের আমাকে আপনারা দোষ দেন যে আমি নাকি ভুল ভালো ব্যাখ্যা করি। ভাই আমি কোনো ভুল ব্যাখ্যা করি না, যেটা সত্য আমি সেটাকে শুধু তুলে ধরি। এখন অনেকে বলবেন যে আমি আবার কি জানি, আমি আবার কি জানি। তো একটা কথা শুনে রাখেন ভাই, যে ইবনু উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনু উমর, তো ইবনু উমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাদিস আছে, হাদিসটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো তর্ক হয়েছিল দুজনের মধ্যে, কিন্তু দলিল দলিল স্ট্রং ছিল ইবনু উমরের, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের দলিল স্ট্রং ছিল, এবং হাদিস তিনি পেশ করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নত হতে বাধ্য হয়েছিলেন, সত্যটাকে স্বীকার করেছিলেন। কারণ ভাই ছোট বয়সে ছোট বড় এটা কোনো ফ্যাক্ট না, বিষয় হলো যে যে দলিল দিয়ে কথা বলবে, যে প্রমাণ সহকারে কথা বলবে, যে সত্য কথা বলবে, সত্যটাকে স্বীকার করতে হবে। সে যেই বলুক, সত্যটা একটা বাচ্চা ছেলে বলুক বা একটা পাগল বলুক, সত্যটা যে বলবে ভাই, সেই সত্যটাকে স্বীকার করতে হবে। সেই পাগলটাকে বা সেই বাচ্চাটাকে কিংবা সেই কম জানা লোকটাকে আপনি বলতে পারেন না যে এই তুই কি জানিস, তোর কথা আমি কেন শুনবো। ভাই তার কথা শুনবো, কারণ সে সত্য বলেছে। কারণ সত্যটাকে সবসময় স্বীকার করতে হবে। ইসলামও তাই বলে যে সত্যকে সবসময় স্বীকার করতে হবে, সত্যকে অস্বীকার করা চলবে না। এবং সত্যকে অস্বীকার করলে তো ভাই শাব্দিক অর্থে সেটা তাকে তো অস্বীকারী বলে। এবার অস্বীকারী আরবিতে আপনারা নিশ্চয়ই জানেন যে অস্বীকারীকে আরবিতে কি বলা হয়। তো সেই বিষয়ের দিকে আমি আর যাচ্ছি না, কথা বাড়াচ্ছি না। তাহলে আমরা যে একটা সমাধানে এলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে দিনের মধ্যে কোনো উত্তম প্রথা চালু করবে, সুন্নাতে হাসানা চালু করবে, সুন্নাতে হাসানা অর্থাৎ উত্তম প্রথা চালু করবে। ইসলামের মধ্যে আরও হাদিস আছে, অনেক হাদিস আছে, মুসলিম শরীফে একটা হাদিস নাই ভাই, গাদা গাদা হাদিস আছে। আমি সেই সমস্ত রেফারেন্স আমার বিদাতের আলোচনাতে দিয়েছি এবং এই আলোচনাতেও দেবো ইনশাআল্লাহ। তো এই যে একটা উত্তম প্রথা চালু হয়েছে, এবং এটা একটা সত্য কথা যে জুমার দিনটা হচ্ছে মুবারক দিন, মুবারকময় দিন, বরকতময় দিন। এটাকে আমরা মুখে বলছি যে জুম্মা মুবারক। তাহলে এখানে বিদাতের কোনো প্রসঙ্গ আসছে না, এবং এটা একটা সুন্নাত হয়ে যাচ্ছে, এটা একটা উত্তম প্রথা হয়ে যাচ্ছে, এটা একটা সুন্নাতে হাসানা অর্থাৎ উত্তম প্রথা হয়ে যাচ্ছে। তো এখানে কোনো বিদাত বলার এটা কোনো সুযোগ নেই। এবং বড় বড় ওলামায়ে কেরাম যেমন মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, এছাড়াও আরও বড় বড় ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। সেই সমস্ত ভিডিওগুলো আমার ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হবে, এবং ডক্টর জাকির নায়েকের মতে বা মুফতি তারিক মাসুদের মতে যারা জুমা মুবারককে বিদাত বিদাত বলছে, তারা যে মুফতি তাকি উসমানীকে কতটা উঁচু মাকামে বসিয়েছেন, তাজ হিসেবে রেখেছেন মাথার, তারা নিজেদের মাথার তাজ বলেন। জাকির নায়েক বলুন, তারপরে মুফতি তারিক মাসুদ বলুন, বা যে সমস্ত আহলে হাদিস বা দেওবন্দি আলেমরা মুফতি তাকি উসমানীকে নিজের মাথার
তাজ করে রেখেছে, এবং তারই কথাকে তারা এখন বলছে যে যারা জুম্মা মুবারক বলবে তারা বিদাতি। তো কত বড় মানে জাহেল হলে এই সমস্ত কথা বলা যায়। এবং কি অনেক আহলে হাদিস আলেমদের মধ্যেও দ্বিমত আছে যে জুম্মা মুবারক বলা জায়েজ কি জায়েজ নয়, এ বিষয়ে আহলে হাদিস ওলামাদের মধ্যে দুরকম মত আছে। একদল বলছে যে জায়েজ, একদল বলছে যে না বিদাত। তো ভাই আপনাদের মধ্যে আপনাদের ঘরকে আগে ঠিক করুন, তারপরে আমাদেরকে বলতে আসবেন ভাই। তো অনেক কথাই বলা হয়ে গেছে। তো যাই হোক, আজকে আলোচনা এখানে শেষ করছি। আর যে সমস্ত তথ্যগুলো আমি বলেছি বা যে সমস্ত তথ্যগুলো দিয়েছি, সেই সমস্তগুলো যদি বলেন যে আজকে আলোচনার বাইরেও আমি অনেক কথা বলেছি, হ্যাঁ বলেছি, কারণ সেই সমস্ত আলোচনাগুলো, আমি যে সমস্ত কথাগুলো বলেছি সে সমস্তগুলো এই আলোচনাকে শক্তি যোগাবে এবং এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সে কারণে আমার বলা, কারণ একটা আলোচনার মধ্যে যদি আমি একটা নিয়ে কথা বলি তাহলে একরকম তথ্যপূর্ণ আলোচনা হবে, কিন্তু সেটাতে যদি আমি অনেক কিছুকে মানে বিশ্লেষণমূলক আলোচনা করি বা অনেক প্রসঙ্গ আমি সেখানে তুলে ধরি, তো আলোচনাটা বুঝতে এবং আলোচনাটার যে রসদ সেটাকে যোগাতে এবং সেটাকে বিশ্লেষণ করতে সহায়তা করবে। তো সে কারণে আমার আলোচনাগুলো হয় বিশ্লেষণমূলক, এবং আমি ছোট করে কোনো ভিডিও করতে পারি না, কারণ আমার দু এক কথা শেষ হয় না। আমার দু এক কথায় আমি কিছুই বলে শেষ করতে পারি না, কারণ কি বলবো কি না বলবো। আরে আমি ভাই ক্যামেরার সামনে আমি বলতে বসেছি, তো আমি দু এক কথা বলে উঠে যাব বা এরকমভাবে আমি ভিডিও বানাই না ভাই। আমার বলা, আমি যতক্ষণ না আমার একটা কথাকে আমি বোঝাতে পারবো বা যতক্ষণ আমি দর্শককে একটা কথা তার দিমাগের মধ্যে, তার ব্রেনের মধ্যে, তার মগজের মধ্যে আমি সেটাকে বসাতে পারবো বা বুঝিয়ে তাকে একদম একটা সঠিক একটা ধারণা দিতে পারবো, ততক্ষণ অবধি আমার আলোচনা সেটাকে আমি কন্টিনিউ করি বা এগিয়ে নিয়ে যাই। তো আজকের আলোচনা হচ্ছে এই পর্যন্তই। তাহলে আমরা একটা দলিল পেলাম হাদিস থেকে, এবং আরও যে সমস্ত দলিল আছে সে সমস্ত দলিল আমার বিদাতের আলোচনাতে করা আছে। তো আপনারা আগে বিদাতের সংজ্ঞা ঠিক করুন, তারপরে না হয় বলতে আসবেন। তো যাই হোক, আজকের বিষয় এইটুকুই। আগামী পর্বে আবার দেখা হবে। নাস্তিক মুফাসসিল ইসলামের ভিডিওর জবাবে আমি আসবো ইনশাআল্লাহ। নাস্তিক মুফাসসিল ইসলাম যে কোরআনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামদের অস্তিত্ব সম্পর্কে যে অস্বীকার করেছেন, তো সেই সমস্ত কিছুর জবাবে তার একটা ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আলোচনাতে আসবো ইনশাআল্লাহ। শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, এই দোয়া করি। এই দোয়া ও দাওয়া রেখে আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন, যেন সকলেই সঠিকটা বুঝার এবং জানা, সকলে সঠিকটা বুঝে এবং জানে এবং সেটাকে সেই অনুযায়ী আমল করতে পারে, তার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Usmani. MashaAllah, Maulana Mufti Taqi Usmani is also a great scholar. These two scholars are one of the highest in the field of Islamic finance. He's from Pakistan, and I met him a couple of times when he came to Malaysia. MashaAllah, he has great knowledge. And what we find that in finance, the Hanafi fuqaha, the Hanafi scholars have done more advanced research on Islamic finance as compared to others. So each one has its speciality. So in finance, but natural, I would believe more in Mufti Taqi Usmani or Dr. Hamidul Hassan than Sheikh Dadu, because that is their speciality. तकी साहब इतना बड़ा आदमी है माशाअल्लाह, इतने बड़े इल्म वाले हैं, इतने बड़े फजल वाले हैं, और ख़ास तौर पे इक़्तिसाद इस्लामी पे जितनी उनकी नज़र है, मैंने बाहर आज तक कोई आलिम ऐसा नहीं देखा। और जो दारुल उलूम है माशाअल्लाह, जो कराची का सबसे बड़ा मदरसा है, सिर्फ उसमें पता नहीं दुनिया के उलमा तलबा पढ़ने के लिए आते हैं, और हज़रत इस वक्त भी ख़ुद भी बुखारी शरीफ का दर्स देते हैं। तो दिल से दुआ करें कि अल्लाह सिर्फ पाकिस्तान में नहीं, पूरे आलम में इस्लाम में उलमा की हिफाजत। क्योंकि हज़रत मुफ्ती तक़ी साहब एक तो बहुत बड़े आलिम हैं, तफसीर के, फ़िक़्ह के, हदीस के, और इस्लामिक बैंकिंग में उनको अलग महारत है, और इंग्लिश, अरबी, फ़ारसी, उर्दू, ये 4 ज़बानें तो ऐसी हैं जैसे मादरी ज़बान होती हैं उनकी। और फिर
آپ کو پتہ ہے کہ علمی لحاظ سے دنیا میں کے جو مذہبی لوگ ہیں ان میں سب سے پہلا نمبر آیا 500 لوگوں میں ان کا. تو اللہ نے بہت ان کو نوازا ہے, تو ان کے علوم سے فائدہ اٹھائیں. سیرت پہ ان کی بڑی گرفت ہے. پھر اسفار بہت کیے ہیں دنیا میں, جو سفر کرتا ہے اس کے تجربے بہت ہوتے ہیں. وہ ہمارے گمان کے نہیں ہیں, وہ حقیقت کے لوگ ہیں. حضرت مولانا تقی صاحب اور مولانا رفیع صاحب ہمارے بزرگوں میں سے ہیں. مولانا یا ان کے بھائی جان یا ان کا ادارہ یا ان کے اصحاب, وہ ہمارے سر کے افسر ہیں, سر کے تاج ہیں. وہ ہمارے ہم سے بہت بڑے ہیں اور بہت ہی قابل لائق لوگ ہیں. اللہ انہیں سلامت رکھے اور دشمنوں کی سازشوں سے بچائے. اللہ نے مفتی تقی صاحب جیسا ہمیں سرمایہ دیا. ہاتھی کے منہ سے جب کوئی پوچھتے ہیں نا, چونکہ کچھ علماء اب بھی بات کرتے ہیں, تو میں کہتا ہوں یار ہاتھی کے پاؤں میں سب کا پاؤں. مفتی تقی صاحب نے جب کہہ دیا ہے تو بس ولدالین آمین. اتنا بڑا آدمی میری نظر میں بر صغیر میں یعنی معاملات میں اتنی بڑی نظر رکھنے والا میری نظر میں اور کوئی آدمی نہیں. MashaAllah, Maulana Mufti Taqi Usmani is also a great scholar. These two scholars are one of the highest in the field of Islamic finance. He's from Pakistan and I met him a couple of times when he came to Malaysia. MashaAllah, he has great knowledge. And what we find that in finance, the Hanafi fuqaha, the Hanafi scholars have done more advanced research on Islamic finance as compared to others. So each one has its speciality. So in finance but natural, I would believe more in Mufti Taqi Usmani or Dr. Hamidul Hassan than Sheikh Dadu, because that is their speciality. کیونکہ حضرت مفتی تقی صاحب ایک تو بہت بڑے عالم ہیں, تفسیر کے, فقہ کے, حدیث کے, اور اسلامک بینکنگ میں ان کو الگ مہارت ہے, اور انگلش, عربی, فارسی, اردو, یہ 4 زبانیں تو ایسی ہیں جیسے مادری زبان ہوتی ہیں ان کی. اور پھر آپ کو پتہ ہے کہ علمی لحاظ سے دنیا میں کے جو مذہبی لوگ ہیں ان میں سب سے پہلا نمبر آیا 500 لوگوں میں ان کا. تو اللہ نے بہت ان کو نوازا ہے, تو ان کے علوم سے فائدہ اٹھائیں. سیرت پہ ان کی بڑی گرفت ہے. پھر اسفار بہت کیے ہیں دنیا میں, جو سفر کرتا ہے اس کے تجربے بہت ہوتے ہیں, تو تجارب بہت ہوتے ہیں. تو یہ بڑی, اور پھر بڑے بڑے بزرگوں کی صحبت انہوں نے اٹھائی ہے, بڑے بڑے علماء کی صحبت بچپن سے اٹھائی ہے. ان کے والد خود مفتی اعظم پاکستان تھے, تو گھر بھی یہ علماء کا وہ ہے بھائی, اور بچپن سے علم میں اٹھنا بیٹھنا. پھر تصوف میں بھی بہت آگے ہیں وہ. حضرت ڈاکٹر عبدالحی صاحب رحمہ اللہ تعالیٰ بڑے بزرگ تھے, ان سے تربیت کروائی انہوں نے اپنی. آج کل تو کہتے ہیں نا بابے وابے نہیں ہیں, جتنے بڑے بڑے علامے گزرے انہوں نے کسی کو بابا بنایا ہے اور اپنے آپ کو اس کے حوالے کیا, تبھی ان کی تربیت ہوئی ہے. انسان تربیت کا محتاج ہے, خود سے اپنی تربیت نہیں ہوتی, کسی سے تربیت کروانی پڑتی ہے. سمجھ رہے ہیں, صحابہ نے نبی سے کروائی, پھر تابعین نے صحابہ سے کروائی, تبع تابعین نے تابعین سے. آج کہتے ہیں میں خود کتابیں پڑھ کے نیک بنوں گا, تو نہیں بنے گا. آپ بابا ہونا ضروری ہے, لیکن اور میں بار بار کہتا ہوں دیر آر 2 types آف باباز, اچھے بابا اور برے بابا. تو آپ کہتے ہیں میں بابی نہیں ہوں, بابا فری ہوں, میں بابا لیس ہوں, یہ اسلام میں نہیں ہے. آپ یہ کہیں کہ میں اچھے باباؤں کو مانتا ہوں, برے باباؤں کا انکار کرتا ہوں. اور اچھے بابا وہ ہونے چاہیے جو آپ کے سے آپ کی سند متصل ہو. ڈائریکٹ امام بخاری تک جو پہنچے گا نا کہ میرے وہ بابا ہیں, یہ ایسے ہی ہے جس سے, جیسے کسی نے آپ سے پوچھا کہ آپ کے والد کا نام کیا ہے, آپ نے کہا حضرت نوح علیہ الصلوۃ والسلام. تو بھائی آپ کو ڈائریکٹ نوح علیہ السلام کہ تھوڑی, نوح علیہ السلام نے جس کو جنا انہوں نے پھر اس کسی کو جنا, پھر انہوں نے اس کو ہوتے ہوتے آپ کے ابا آئے, پھر آپ کے ابا نے آپ کو جنا ہے. تو اس طرح یاد رکھو محمد صلی اللہ علیہ وسلم نے صحابہ کو تیار کیا, صحابہ نے پھر تابعین کو, تابعین نے تبع تابعین کو, یہ سلسلہ آج تک چلا آ رہا ہے. تو آپ کو کس نے ڈائریکٹ تیار کیا ہے, اس بابا کا نام آپ کو بتانا پڑے گا. پھر اس بابے کو کس نے, اس کا بابا کون تھا, یہ سلسلہ امام بخاری تک ملاؤ گے تو پھر ہم مانیں گے کہ امام بخاری آپ کے بابا ہیں. ورنہ جیسے ہم نوح علیہ السلام ہم کی اولاد ہے نا, اس لیے کہ میرے والد کے جو والد تھے, پھر ان کے جو والد تھے, ان کے جو والد تھے, وہ سلسلہ کہاں تک پہنچتا ہے, نوح علیہ السلام. اگر میں کہوں کہ نہیں میرے سے نوح علیہ السلام ہی ابا ہیں, باقی میرا ابا کوئی بھی نہیں ہے, اس کا مطلب پھر نوح علیہ السلام بھی آپ کے ابا نہیں ہیں. تو بابا فری نہ بنے, بابے ہیں اسلام میں, لیکن سچی اہل حق بابے اور باطل بابے. تو جو کہتا ہے میں سرے سے بابی نہیں ہوں, تو وہ پھر وہ برق نہیں ہو سکتا میرے بھائی, قرآن و سنت کی روشنی میں وہ برق نہیں ہو سکتا.
تو حضرت مفتی تقی عثمانی صاحب کے بھی بابا تھے، بزرگ تھے، ڈاکٹر عبدالحی صاحب کے حوالے انہوں نے اپنے آپ کو کیا، پھر انہوں نے ان کی تربیت کی. ڈاکٹر عبدالحی صاحب کے بھی بابا تھے مولانا سلوی تھانوی رحمۃ اللہ علیہ، مولانا سلوی تھانوی کے بھی بابا تھے حاجی امداد اللہ مہاجر مکی رحمۃ اللہ علیہ، ان کے بھی بابا تھے. یہ پورا سلسلہ محمد صلی اللہ علیہ وسلم تک پہنچتا ہے. ہاں ان بابوں سے غلطیاں بھی ہوئی ہیں کیونکہ یہ نبی نہیں تھے. تو اب ان غلطیوں کی وجہ سے آپ جیسے کسی ڈاکٹر سے علاج میں غلطی ہو تو آپ کہیں ڈاکٹر ہی نہیں ہیں اور اس سے علاج ہی نہ کراؤ، ایسا نہیں ہوتا میرے بھائی. تو ایسے ہی غلطی تو ہر انسان سے ہوتی ہے، تو غلط چیز میں اس کو فالو نہیں کیا جاتا، لیکن اس کو بابوں کی فہرست سے نکال دیا جائے، جہنمی قرار دے دیا جائے، یا معاشرے کو بابا لیس بنانے کی کوشش کی جائے، تو یہ پھر جہالت کی طرف آپ لوگوں کو لے جائیں گے. تربیت سے معاشرہ بالکل خالی ہو جائے گا. مفتی طارق مسعود صاحب سے مدینہ منورہ سے یہ سوال ہے، راشد صاحب نے پوچھا ہے، اور یہ سوشل میڈیا پہ بہت زیادہ سوال پوچھا جاتا ہے کہ جمعے کے دن کی مبارکباد کا رواج بہت زیادہ اب نکل گیا، واٹس ایپ پہ ہر جگہ یہ پہ، بھی درست ہے کہ جی یہ بھی ایک نئی چیز ہے جو ہمارے سامنے بنی ہے. اسلاف میں اس کا کوئی ثبوت نہیں ملتا، تو اس کو ترک کر دینا چاہیے، ٹھیک ہے نا. اس لیے ایسے یہ تکلفات ہیں جو شریعت کی جو سادگی ہے اس کے خلاف ہے یہ چیز. تو اب اتنی مبارک باتیں ہر چیز پہ لوگ دینا شروع، پھر ہفتے کو بھی مبارکباد دیں گے کہ اب ہفتے کا پہلا دن یعنی جمعہ آخری دن ہے نا، تو اب پہلا دن شروع ہو رہا ہے ہفتے کا، اس کی مبارکباد. پھر جمعرات کو مبارکباد ہوگی کہ اب ختم ہو رہا ہے، کل سے نیا دن شروع ہو رہا ہے. تو یہ جو غیر مسلموں میں ہے نا، خام خواہ میں انٹرٹینمنٹ کے لیے کوئی نہ کوئی بہانہ تلاش کرتے ہیں وہ، چونکہ ان کی زندگیوں میں سکون نہیں ہے، تو وہ انٹرٹینمنٹ کے لیے کچھ نہ کچھ تلاش کرتے ہیں کہ کچھ بولیں، ہم کچھ کہیں. تو اس لیے خاموشی سے بیٹھے رہنا چاہیے، شرافت سے اپنے کاموں میں لگے رہنا چاہیے. کیا ضرورت ہے تکلفات کی. بہت شکریہ جی. السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ. مولانا عبد الملک صاحب نے مجھے آپ کا سوال سنایا. تو میں محمد تقی عثمانی بول رہا ہوں، میں یہاں پر مدینہ منورہ آیا ہوا ہوں. تو مولانا عبد الملک صاحب نے آپ کا پیغام مجھے سنایا، جس میں آپ نے پوچھا ہے کہ جمعہ مبارک کہنے کا کیا حکم ہے. تو جواب یہ ہے کہ اس کے جائز ہونے میں تو کوئی کلام نہیں ہے. یہ ایک دعا ہے کہ اللہ تعالیٰ اس جمعہ کو برکت والا بنائے آپ کے لیے. تو اس میں کہنے میں کوئی حرج نہیں ہے، بشرطے کہ اس کو سنت نہ سمجھا جائے. یہ نہ سمجھا جائے کہ یہ سنت ہے، اور نہ اس کا اتنا التزام کیا جائے جیسا کہ سنتوں کا التزام کیا جاتا ہے. تو پھر یہ جائز ہے. اور بدعت اس وقت بنتا ہے جب یا تو اس کو ایک ایسی چیز کو جو کہ سلف سے ثابت نہیں ہے، حضور اقدس صلی اللہ علیہ وسلم سے ثابت نہیں ہے، اس کو آدمی سنت سمجھے یا اس کا سنتوں کی طرح یا واجبات کی طرح التزام کرے، تو پھر وہ بدعت بنتا ہے. لیکن فی نفسی اگر سنت نہ سمجھیں اور التزام بھی ایسا نہ کریں جیسے واجبات اور سنتوں کا کیا جاتا ہے، بلکہ کسی نے کر دیا تو کوئی مسئلہ نہیں ہے، کوئی حرج نہیں ہے. اور اگر بغیر سنت سمجھے ہوئے بھی آپ کرتے رہیں تو اس میں کوئی مذائقہ نہیں ہے، شرعاً جائز ہے. والسلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ. میں بھی محمد تقی عثمانی آپ سے دعا کی درخواست کرتا ہوں، دعا کا محتاج ہوں. والسلام.